তো হ্যালো গাইস, ওয়েলকাম একটা নতুন একটা ভিডিওতে। তো আজকে আমরা আসছি, দেখো কোন জায়গায় কী কাজ করতে। তো আজকে আসছি তোমার এই জায়গায় একটা সিট আউট হবে, তো এটাই মারতে আসছি। কাজটা আজকে আমরা তো এটা তোমার 1 বছর আগে করে গেছিলাম, আজকে থেকে 1 বছর আগে। তো আজকে আসলাম অনেক দিন পরে। এই যে সিঁড়ি আছে, এটা দিয়ে উঠে চলো তাহলে উপরে উঠে দেখাই তোমাদেরকে। তো এটা বাঁশের সিঁড়ি, তো এটা আমরা বানাইনি। তো এই যে দেখো সিট আউটের কাজ। তো আজকে আসলাম, আমরা আসছি 3 জন। তো এখন 2টা বাজে, তো রেস্টের টাইম। তো সবাই খাইতে গেছে নিচে। তো আমি ভাবলাম একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করা যাক, তো একটা ব্লগ বানাই, তো তার জন্য বানাচ্ছি এই ব্লগটা। এই যে দেখো আমার পিছনে এদিকে একটা বাড়ি আছে, এদিকেও একটা বাড়ি আছে, এইদিকেও একটা বাড়ি আছে, আর এই সামনেও একটা বাড়ি আছে। আর এই যে হয়ে যাবে, কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে রড বাঁধতে। তো কালকের মধ্যে রড বাঁধা কমপ্লিট হয়ে গেলে পরশু দিন ঢালাই, তারপরে তোমার এই স্ল্যাবটা হবে মনে হচ্ছে কাল দিয়ে কাটবে। আর বাড়ির যে ঘর মালিকটা আছে, তো ঘর মালিকটা দুবাই গেছিলো, তো দুবাই গিয়ে তোমার 1 বছরের জন্য গেছিলো, তো 1 বছর পরে আসলো। তারপরে এই যে আজকের থেকে কাজ শুরু করলাম। তো আমাদেরকে অনেক ফোন করছে, তো আমরা বলছি কিছু জানি না আমরা। তো মালিককে বলো, তো মালিক বলে আমরা আসবো কাজে না, এখন মালিকের কাজ করি। তো এই যে দেখো, তো ওই সাইডটা অল্প দেখাবো। আর এগুলো তোমার লিংটন মারছে কিন্তু সব কাটা কাটা। তো জানলা জানলা যেখানে আছে দরজা, ওই জায়গাটা দরজা জানলায় অল্প অল্প করে মারছে। তোমার ওদিকে কালির উপরে 2 ফুট করে বাড়াই দিছে, 2 ফুট 1.5 ফুট যা বাড়ান যায় এরকম করে বাড়াইছে। তো অনেক পাইকারি কাজ দিয়ে দিছে। তো আমার হিসাবে বরাবর মার দিলে ভালো হতো, তো কে যেন এখন মালিকে করছে। সেই ভিডিও করতে যাচ্ছে। আর এই দেখো নারকেল গাছ সামনেই। তো এই নারকেলটা মিষ্টি আছে। তো আগের বার আমরা অনেক খাইছি, বা আমাদের রুমে আরও লোক আছে যে বাড়ি গেছে, ওরা নিয়ে গেছিলো এই গাছ থেকেই। তো এই যে যাবো, ওই জায়গাটা কিছু না, এই জায়গাটা এমনি ফাঁকা ছাড়ি দিছে। আর এই জায়গাটা ওই যে নিচে সিঁড়ি, একদম 1 বছরের বেশি হবে, 1 বছরের থেকে বেশি, ধরো 12, 13, 14 মাস পরে আসলাম এই জায়গাটা কাজে। তো শেউলি পড়ে গেছে এই যে দেখো ওয়াল টোয়াল দিয়ে। তো পালাকার অবস্থা পুরা খারাপ, এই জায়গা কয়েকটা কালি উঠায় রাখছে। তো আগের বার, এখন বর্ষা, তো আগের বর্ষায় কাজ করে গেছি। আর ওই যে দেখো ওই জায়গাটা মিটার বক্স, ওই লাল টিনটা, তো এই যে আমাদের তার। ওই জায়গাটা পুরা জঙ্গল হয়ে গেছিলো, তখন এই জায়গাটা পুরা পরিষ্কার ছিল। তো ওই জায়গাটা পুরা বাড়ি বুড়ি দিয়ে ছড়ায় তারপরে এই করছি। আর ওই দিক দিয়ে আসলাম কিন্তু এই যে আমাদের গাড়ি, তো সকালবেলা আসছে। তো আমাদের সাইডে আছে তোমার গাড়ি 2টা, তো 2টা, এটা আর একটা আছে সার্ভিসিংয়ে গেছে। তো ওইটা তোমার হলো মানে ড্রাইভার তো একটাই, তো গাড়ি 2টা, তো সার্ভিসিংয়ে গেছে। তো এই গাড়িটা আমাদেরকে সকালবেলা নিয়ে আসছে, এই যে মালঠাল পালাকাগুলা। আর এই সামনের বাড়িটা হয়তো কিছু হয়। তো এটা যেই বাড়িটা, এই যে ঘর মালিকটা কাজ করতেছি, এটা দিদি বাড়ি। আর এদিকে নারকেল গাছের বাগান দেখো, সব দিকে যেদিকে দেখবা ওইদিকে খালি নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ, নারকেল গাছ। এরকম কোনো বাড়ি নাই যে নারকেল গাছ নাই। আর এদিকে দেখো ছিলাপগুলা সব চেরিবি টাইপের, তেরা বেকা তেরা বেকা সব এরকম। তো এরকম খরচা বেশি হয়, তাও কী করবো, এরকমই দেয় লোকে। তো এখন এগুলা বেশি চলে না। তো এখন এই যে এটা লেভেল ছিলাপ হবে। তো আমরা বাড়ি যাব, 15 দিন আছে। তো 15 দিনের মধ্যে হয়ে গেলে ভালো, না হলে তো এই আর শার্টের মিস্ত্রি নাই, না হলে ভেজাল করে দিবে, তো বাড়ি যাইতে লাগবে না হ্যান ত্যান। তো আগের থেকে বলতেছে, তো এটা ওভার টাইম করতে লাগবে যদি না হয়ে সারে। তো আজকে থেকে 15 দিন আছে। তো এটা ঢালবো, তারপরে এটা কালি গাদা হবে তারপরে। আর ওইটা দেখো মটক বানায় দিছে, ওইটা কিন্তু চেরিবি স্ল্যাব। তো চেরিবি স্ল্যাবের উপরে তোমার টাল্লি রাখছে। তো ওই টাল্লিগুলো হয়তো প্লাস্টিকের হবে। তো প্লাস্টিকের টাল্লিগুলোই ভালো, যে নোংরা টোংরা জমে না, বেশি পোকামাকড় হয় না। আর এগুলা তোমার মাটির টাল্লিতে পোকামাকড় হয়। আর সেই সুন্দর হাওয়া আসতেছে, তো ভালোই লাগতেছে। তো 2টা বাজে এখন, খাওয়া দাওয়া করে আসছি, তো 2টা পারই হয়ে গেছে। তো পয়সা দেয় না এই ঘর মালিকটা, তো অনেক পয়সা নিয়ে ঝামেলা করে। তার জন্য আমাদের মালিক বলছে যে আগে পয়সা দিবি। তো নিচে দেখতেছি, না হলে এটা কোনটায় পাড়া দিয়ে ধরো নিচে চলে যাবো। আমাদের ঘর মালিক বলছে যে পয়সা দিবি তারপরে কাজ হবে, না হলে কাজ হবে না। তো পয়সার জন্য পয়সা দেয় না, বলছে আগে কাজ কর তারপর পয়সা দেবো। আর আমাদের মালিক বলছে
লাগবে, তারপরে কাজ করব। তো এখন কিন্তু সেরকম হাওয়া চলতেছে, তো দেখো পাতাগুলো সেরকম নড়তেছে। তো এটা স্ল্যাব হবে, তো এটাই লাস্ট স্ল্যাব হবে এবারের কেরালার লাস্ট স্ল্যাব, এটাই হবে কাজ করা। তো এই স্ল্যাবটা করে যাব বাড়ি, সে ভালো লাগতেছে। আর 15 দিন আছে, তো 15 দিন পরে বাইরে থাকবো, সেরকম একটা আনন্দ। তো চলো অল্প নিচে যাই দেখাই, তো নিচে কিরকম আছে। তো চলো, আগে নামতে লাগবে, সিঁড়িটা কিন্তু অনেক রিক্সি, তো আস্তে আস্তে ধরে ধরে নামতে লাগবে, নাহলে প্রবলেম হয়ে যাবে। তো এই যে ম্যাটিংটা ছাওয়া রেখে দিছি, আর এদিকে তোমার রুমটা, এই যে একটা রুম, আর এই যে এদিকে একটা বাথরুম। তো একটা রুম একটা বাথরুম এরকম করে থাকে, তো বেশি এটার মধ্যে এরকমই আছে। তো এই যে একটা রুম, আর এদিকে এই যে একটা বাথরুম। তো এই বাথরুমটা অল্প বড়, এমনি বাথরুম সব ছোট থাকে। তো এরকমই ঘরটার ড্রয়িংটা ভালো আছে, 3D যেটা আছে একদম শানদার সেরকম। চলে যায় এখন নিচে, এই যে সিঁড়ি। এখন এই যে সামনে চলে আসলাম, এই জায়গাটা পুরা জঙ্গল, কি এগুলো তোমার নারকেলের জায়গা, আর এই মালগুলা পুরা পচে গেছে আমাদের। তো গাইস জায়গাটা দেখে বুঝতে পারতেছো, এগুলা কিন্তু পুরা খারাপ হয়ে গেছে পালাগা। তো এগুলা এই বাড়িটা দিয়ে দিব ভাবছি। তো খড়ি হয়ে গেছে, তো এগুলা পচে গেছে, অনেক দিন আগে ফেলানো ছিল। তো তোমার 1 বছর বললামই, তো 1 বছর মালিককে বলছিলাম এজার থেকে আইসে এগুলা নিয়ে যাই, তো মালিক বলছে না পরে যাবো হ্যান ত্যান, তার জন্য আর আসা হয় নাই। তো মালিকের গেছে, তো আমরা তো বলছি। আর রডগুলো দেখো একদম জং পড়ে গেছে, তো এই জায়গা থেকে নিয়ে যায় কিন্তু অন্য সাইডে কাজ করে দিতে পারতো এই রডগুলো দিয়ে, তাহলে তোমার এই সাইডে নতুন রড দিত, তো কাজটাও ভালো হতো। এই যে এই জায়গাটা কাজ করলাম মানে, তো আমি আগে অন্য জায়গায় ছিলাম, তো 4-5 মাস ধরো, 5-6 মাস অন্য জায়গায় কাজ করছি। তারপরে যে সময় এই জায়গায় এই মালিকের কাছে আসলাম, তো ফার্স্ট তোমার আইসে তোমার এই যে স্ল্যাবটা যাচ্ছে, স্ল্যাবটা কাজ করছি। তো এই লিংটনের পিলারগুলা ওগুলা কাজ, তো এইটা পুরা বৃষ্টি বৃষ্টি ছিল, একটুও ভালো লাগতো না, তারপরেও কাজ করতে লাগতো। তো জায়গাটা দেখো জঙ্গল জঙ্গল কীরকম লাগতো, ভালো লাগতো না। তা আমি ভাবছি যে কাজ করবো, আমি পয়সা জোগাইতে লাগবে। তো দেখো এখন আমার 1.5 বছর হয়ে গেছে, তো বাড়ি যাওয়ার দিনও চলে আসছে, ভালো লাগতেছে, তো পয়সাও হয়ে গেল। এই যে আমাদের সাইড বাঁশ লাগায় রাখছি পুরা, রাস্তাটাও দেখো পুরা জঙ্গল, তো রাস্তা দিয়ে যাই আমাদের এদিকে যাইতে লাগবে বা সাইডে, তাহলে এদিকে রোড আছে, তো রোডের ওদিক দিয়ে চলে যাবো। তোমার এই জায়গাটা আমরা কাজ করতেছি এখন, এটাকে বলে মামপরম, কেরালা। তো কে কে কেরালা আছো এই মামপরম আশেপাশে, তো থাকতেই পারে, অনেক লোক আছে। তো কাজ করো, এটাই বলবো। তো আমিও কাজ করি আমার, তো আগে জঙ্গল ছিল না, এই জায়গাটা পুরো পরিষ্কার ছিল। তো তখন থেকে আমি মানে এই ব্লগটা করা শুরু করি নাই, মানে ভিডিও টিডিও ইউটিউব চ্যানেল ফ্যানেল কিছু ছিল না, তখন থেকে আমার বুদ্ধি ছিল, বাট আমি করি নাই। তো এখন থেকে করতেছি, তো তখন দেখাতে পারি নাই, তার জন্য কাজের মাঝে এগুলা হয়ে ছাড়ে না। তো কাজের মাঝে ভিডিও করা এগুলা খুব কষ্ট হয়ে যায়, কষ্ট কি ঝামেলা হয়, তো ও এটা বলে ও এটা বলে অনেক কথা। তারপরে তোমাদেরকে কাছে ভিডিও করতেছি, তো একটা সাপোর্ট করতেই পারো, এই ভাইটাকে ভাই মনে করে, তো একটা লাইক করে দিও, এটাই বলবো। তো উপর থেকে তো আমি চলে আসলাম, কিন্তু সবই দেখাই দিলাম উপরে, আর এদিকেও তোমার সেম কোয়ালিটি। তো এই যে একটা রুম, ওইদিকে সিঁড়ি। তো ভিতরে যাই দেখাবো না এখন, ভিতরে সবাই রেস্ট করতেছে শুয়ে শুয়ে, তো অনেক লোকের অনেক ঝামেলা হয়ে যায়। তো ভিডিওটা এরকম করে নিয়ে গেলে বলে যে যায় হ্যাঁ শুরু হয়ে গেছে, বড় ব্লগার হয়ে গেছে হ্যান ত্যান এগুলা বলবে, তার জন্য আমি আর ভিতরে যা দেখালাম না। তো এদিকে লোকের রেস্ট করতেছে অন্য লোক। আর একটা গাইছে একটা কথা বলে না যে মানে সময় খারাপ বা কেউ যদি ছোট থেকে কোনো ব্যবসা শুরু করে, তো কাজ শুরু করে যায়, কোনো জিনিস ছোটোর থেকে কেউ ভালো দেখে না, যখনই কিছু একটা বড় হয়ে যায় তখনই কিন্তু সবাই দেখে ভালো। তো ওটাও এরকমই। তো আমি এখন ব্লগ বানাচ্ছি, তো যদি হয়ে যায় কিছু জীবনে, তো হইতেই পারি, যদি লাগাতার করতে থাকি তো হবই না। তো যদি হয়ে যায় তারপরে সবাই দেখবে হ্যাঁ ভালো কাজ করছিস হ্যান ত্যান। আর এখন যা যদি সামনে যে এই রুমটা এটা আছে এই যদি এরকম ভাবো।
রুমের ভিতরে আমি গেছি তো বলতেছি এই যে এই রুমে এটা এটা, তো শুয়ে আছে পালাকার নিয়ে। তো এখন ডিস্টার্ব করাটা ঠিক হবে না, আর ডিস্টার্ব করাটা কীরকম দেখায়, আসতে চায় না তো ছোটো মোটো ব্লগার, তার জন্য সাবস্ক্রাইবও নাই, ভিউসও আসে না। তো একদিন আসবে, ভরসা আছে মনে, মনে ভরসা থাকলেই সব থেকে বড় ভরসা মনের। তো মনে ভরসা আছে কিছু না কিছু একদিন হবে। আর ভাবতেছো ক্যামেরাটা নড়তেছে কেন, আমি এরকম এরকম করতেছি তার জন্য। তো হাত ব্যথা হয়ে যায় আমার, তো সারাদিন ভরে হাতুর বাইরে বেরি করতে লাগে, তারপরে এই ভিডিও টিডিও বানাইতে যাই। তো হাতটা এখন রেস্টের টাইম 2টা বাজে, তারপর আমি কষ্ট করতেছি। কষ্ট কোনো দিকে থাকা যাবে না, তো রাতটা তো আসেই ঘুমানোর জন্য। রাত্রেও 12টা 1টা অবধি আমি যা ভিডিও করি এগুলো এডিট করি। তো এটাই বলবো, তো অনেক কষ্টের মধ্যে যাচ্ছে জীবনটা। যদি আমার ভিডিওটা কেউ দেখো ভালো লাগে, তো একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও, যে ভাইটা অল্প আগে যাইতে পারে। তো ফুল ভিডিও দেখবা আমার, তাহলে বুঝবা কেরালায় যারা থাকে কেরালার জীবন, যারা বাইরে থাকে। তো এটাই বলবো। আর এটাই বলবো যে ছোটোর থেকে বড় হইতে কিন্তু অনেক টাইম লাগে, একবারে কোনো কিছু হয় না, তো আস্তে আস্তে হইতে লাগে। তো চলো, অনেক কথা বললাম, তো এখন অল্প এদিকটা ওই সামনে অল্প দেখাই। তো এদিকটা কিন্তু তোমার আছে কলা গাছ, কলা গাছের বাগান। তো এদিকটা তো দেখালাম, রাস্তা আছে। তো এই যে আমাদের সিট, এই জায়গাটা সিটের কাজ হয় না এখন দেরি। তো রাস্তার সামনে থেকে অল্প ঘুরে আসি, তো দেখা এদিকে রাস্তা গ্রামের অলিগলি কীরকম হয়। তো চলো, এদিকে পুরা জঙ্গল হয়ে গেছে। তো একটা মারুতি গাড়ি আছে, এটা এটা অল্টো হবে হয়তো। আর দেখো টপগুলা কালির উপর দিয়ে রেখে দিছি। এই জায়গাটা বাড়িটা কিন্তু একদম চকাচক করে রাখে দিকে। আর এই যে তোমার এটা রাস্তা, এটা দিয়ে হাইটে গেলেই সামনেই আমাদের যাওয়ার বাস স্ট্যান্ড, সামনেই। চলো আগের থেকে অল্প ঘুরে আসি। তো ভিডিওটা রাস্তা দিয়ে করা ঠিক লাগবে, এটাই বলবো। কে কী বলে ওটা যায় না, তো কীরকম লাগে কিন্তু রাস্তা দিয়ে ভিডিও করতে করতে গেলে। তো এখন এটা রোদ, এখন 2টা বাজে, তো আজকে বৃষ্টি নাই। তো তোমার 2-1 দিন থেকে বৃষ্টি নাই, 3-4 দিন ধরে খুব রোদ ওঠে। এটা বাড়িঘর দেখো, এই যে পুরা সুন্দর সুন্দর বাড়ি, বাড়িগুলো কিন্তু ভালো হয় এদিকে। ওই যে সামনে পাকা রাস্তা। তো চলো আর যাব না, তো আবার ঘুরে যাই। তো রেস্টের টাইম, পাকা রাস্তা দিয়ে কাজের ড্রেস পরে হাঁটাহাঁটি করতেছি। তো কীরকম কীরকম না, আমার কোনো যায় আসে না, কাজ করতেছি গলি দিয়ে কাজ করি। আমরা এদিকে কোনো বাড়ি, এদিকে কোনো বাড়ি, সব এদিকের বাড়ি দিয়ে কাজ করি। তো এদিকে গলি দিয়ে কাজ করি, এদিকে সব বাড়ি দিয়ে। তো চলে আসলাম আমাদের ছাইডে আবার, তো চলে যাই ছাইডে। তো রেস্টের টাইম প্রায় শেষের দিকে, তো আমি অল্প দেরি করে ব্লগটা করতেছিলাম তার জন্য। তো তোমার 3টা বাজে আসছে, তো এখন যাইতে লাগবে, তো কাজ করতে লাগবে আবার। তো হরান হয়ে গেছি, তো হাঁটাহাঁটি করতেছি খাওয়া দাওয়ার পরে, তার জন্য। তো গাইস এটাই বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দিও এই ভাইটাকে। দেখা হচ্ছে পরে একটা কালকের নতুন ভিডিও নিয়ে। টাটা।